তাতে আমাদের মাথার মধ্যে এটা ঢোকাতে হবে, যদি এখন না বলতে এখন পারা যাচ্ছে, এখন পারা যেতে না পারে, পারতে হবে। কিভাবে হবে সেগুলোর জন্যই আজকে এই যে প্রবাসী বাংলাদেশের কথা বলছি, আপনারা গবেষণাকারী আছেন, আপনারা এগুলো শিক্ষক শিক্ষা দান করেন, আমাদের বুদ্ধি সহযোগ দিবেন, সেগুলো নিয়ে যেইভাবে হবে এবং সেইভাবে করছে, এটি তো আমাদের দরকার। কাজে আমাদের এটার অভাব নাই। এটা তো বললাম সমুদ্রের উপরই বাড়তে, বন্দর, জাহাজ আর মাছ, এটাই মাঝখানে পানি, মাঝখানে মাছ, সমুদ্রের গভীরে তলদেশে গ্যাস। আমাদের গ্যাস শুনছি কোনোদিন সমুদ্র থেকে পেয়েছি, কিন্তু আশেপাশে দেশগুলো সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে আমাদের গ্যাসে তারা নিয়ে যাচ্ছে, ওখানে সীমারে কাজ নেই, বর্ডার আছে, পাইপ দিয়ে তারা নিয়ে যাচ্ছে। আমরা নিজেদের আঙ্গুল তুষ্টি বসে এটা কেন? এটাও একটা ফয়সালা হতে হবে। মাটির নিচে যদি গ্যাস, সমুদ্রের নিচে গ্যাস আছে, এটাও নেই, সেটা কোনো সন্দেহ নাই। খুব দূর আছে, কত দূর আছে, কিভাবে আনতে হবে, আমরা যদি এনেও খেতে না পারি, এর থেকে আর দুঃখ কমানোর দুঃখ আমাদের আর কি থাকতে পারে? কাজে ওই দৃষ্টিভঙ্গি আনা যে আমাদের এই বিরাট সম্পদ, একটা হলো যে আমরা এটা আঞ্চলিক অর্থনীতি হিসেবে চিন্তা করবো, আমাদের সব কাজ করবো সেভাবে করে তুলবো, যেহেতু আমরা সেই ফেসিলিটি নিতে পারি। আমরা সিঙ্গাপুরের কাছে কেন যেতে বাধ্য হই? যেহেতু সুযোগটা তার কাছে আছে, আমরা যেতে বাধ্য হই, তার লাভ আমাদের লাভ। আমরা ধরুন না, আমরা সিঙ্গাপুরের সঙ্গে কাজ করবো বললে আমরা শেষ। কাজে আমরা যখন ফ্যাসিলিটি দিতে পারবো, সবাই আমাদের কাছে আছে, যে যেখানেই থাকুক, তার রাজনৈতিক মতবাদ যেগুলো থাকবে চলে যায়, মানুষের স্বার্থের যে স্রোত, এটা বিক্ষুব্ধ ঠেকাতে পারে। কাজে সেটিও আমাদের এই হলো আরেকটা মাত্রা, যেটার কথা দেশের চিকিৎসাকে মাত্রাটা নতুন মাত্রার কথা বলছি। বাংলাদেশ হচ্ছে সীমাবদ্ধ ম্যাপ, যেটা এখানে সীমাবদ্ধ না। বাংলাদেশ সারা বিশ্বে ছড়ানো, আপনারা কিন্তু